সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি নির্দেশিকা। সেখানে বলা হচ্ছে সরকারি কর্মীদের প্রকাশ্যে সরকার বিরোধী মন্তব্য, কোনো টেলিভিশনের ডিবেট অনুষ্ঠানে যোগ দেওয়া সহ একাধিক ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে। বয়ান দেবে শুধুমাত্র মুখপাত্ররাই। বিনা অনুমতিতে সরকারি কর্মীদের মন্তব্যে রাশ টেনেছে শুভেন্দু প্রশাসন। মোট কথা, তথ্য ফাঁস রুখতে এবং সমালোচনা বন্ধ করতে সরকারি কর্মীদের উপর জারি হয়েছে মেগা নিষেধাজ্ঞা। সোশ্যাল মিডিয়ায় এই নির্দেশিকা ছড়িয়ে পড়তেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে সব মহলে। বৃহস্পতিবার তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, নীরবতা এখন প্রশাসনিক আবশ্যকতা। এটা গণতন্ত্রের কণ্ঠরোধ। কিন্তু প্রশাসন সূত্রে খবর, বিজ্ঞপ্তির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডের সময় পুলিশের মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। বলেন, নিয়ম ভেঙে কোনো বিষয় অনুমতি ছাড়া যেন কোনো আধিকারিক মুখ না খোলেন। শুধু বিজেপি সরকার বলে নয়, এই নির্দেশিকা বছরের পর বছর চলছে। সরকারের সব দপ্তরেই সেই সংক্রান্ত ইস্যু নিয়ে মন্তব্য করার জন্য একজন মুখপাত্র থাকেন। তিনি ছাড়া কারোর তা নিয়ে মন্তব্য করার কথা নয়। যদিও নিয়ম ভেঙে অনেকেই প্রকাশ্যে মুখ খোলেন, সেই বিষয়ে এবার রাশ টানল সরকার। তবে নবান্নের এই ফরমান ঘিরে এবার রণংদেহী মেজাজে ময়দানে নামেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপি সরকারের এই নির্দেশিকাকে গণতন্ত্রের কণ্ঠরোধ বলে তোপ দাগলেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে কড়া পোস্ট করে অভিষেক সাফ লিখলেন, এই সরকার এখন কর্মচারীদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার খেলায় মেতেছে। ঠিক কি লিখেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ? নবান্নের এই কড়া নির্দেশিকার প্রতিলিপি তুলে ধরে তার এক্স হ্যান্ডেলের দেওয়ালে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বলেন, সরকারি কর্মীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না, প্রবন্ধ লিখতে পারবেন না, গণমাধ্যমের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না, কেন্দ্র বা রাজ্য সরকারের সমালোচনা করা যাবে না, দিল্লির সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারে এমন কোনো মত প্রকাশ করা যাবে না। বিজেপির রিমোট চালিত শাসনে নীরবতা এখন একটি প্রশাসনিক আবশ্যকতা। এই মর্মান্তিক সার্কুলারটি শৃঙ্খলার জন্য নয়, এটি দিল্লিতে বসে থাকা প্রভুদের প্রতি সম্পূর্ণ আনুগত্য নিশ্চিত করার জন্য বাক স্বাধীনতা খর্ব করা এবং পদ্ধতিগতভাবে মৌলিক অধিকারের গলা টিপে ধরার উদ্দেশ্যে জারি করা হয়েছে। অভিষেক আরও লেখেন, এটা শক্তি নয়, এটা গণতন্ত্রের কণ্ঠরোধ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বাংলায় ক্ষমতায় পালা বদলের পরেই নবান্নের এই মুখ বন্ধের নির্দেশিকাকে কেন্দ্র করে যে আগামী দিনে শাসক বিরোধী তরজা আরও চরম আকার ধারণ করতে চলেছে, অভিষেকের এই এক্স পোস্টেই তার স্পষ্ট ইঙ্গিত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।